সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের পাকশী আইডিয়াল কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলোচনা করব ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসা সংগঠনের এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ। প্রথমে আসছে কম ঝুঁকির ব্যবসা। কম ঝুঁকির ব্যবসা যে ব্যবসা সংগঠনের কম ঝুঁকি না, কম পুঁজির ব্যবসা। কম পুঁজির ব্যবসা যে ব্যবসা গঠন করতে হলে মূলধনের পরিমাণ কম প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে মালিকের সামর্থ্য থাকা সত্ত্বেও বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা লাভজনক নয়। এ ধরনের ব্যবসা এক মালিকানা ব্যবসা হিসেবে গড়ে তোলাই উত্তম। যেমন মুদির দোকান, পান বিড়ির দোকান, চায়ের দোকান, মনিহারের দোকান ইত্যাদি। 2 নম্বর, স্থানীয় ও সীমাবদ্ধ চাহিদার পণ্য। সীমাবদ্ধ ও স্থানীয় চাহিদার পণ্য। স্থানীয় ও সীমাবদ্ধ চাহিদার পণ্য। স্থানীয় ও সীমাবদ্ধ চাহিদার পণ্য। যে সমস্ত পণ্যের চাহিদা একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ এবং বাইরের লোকও ওই সমস্ত পণ্য এক এলাকা থেকে অন্য এলাকায় ক্রয় করতে যায় না, এই ধরনের পণ্যের ব্যবসা এক মালিকানা ভিত্তিতে গড়ে তোলাই উত্তম। যেমন মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি। 3 নম্বর, কম ঝুঁকির ব্যবসা। যে সমস্ত ব্যবসায় ঝুঁকি অত্যন্ত কম এবং লাভের সম্ভাবনা অনেক বেশি, এই ধরনের ব্যবসা এক মালিকানা ভিত্তিতে গড়ে তোলায় উপযুক্ত। যেমন
ধান, চাউল, আটা, ওষুধ ইত্যাদি। 4 নম্বর পরিবর্তনশীল চাহিদার পণ্য। পরিবর্তনশীল চাহিদার পণ্য, যে সমস্ত পণ্যের চাহিদা ক্রেতা ভোক্তার রুচি, পছন্দ, অভ্যাস ইত্যাদির উপর নির্ভরশীল, এই সমস্ত পণ্যের ব্যবসা এক মালিকানা ভিত্তিতে গড়ে তোলাই উচিত। যেমন তৈরি পোশাক, কখনো টাইট, কখনো ঢিলা, অর্থাৎ কখনো টাইস এবং কখনো ডিভাইডার, কখনো প্লাজো। তারপর ফার্নিচার, স্বর্ণকার এর ব্যবসা ইত্যাদি ব্যবসা ভোক্তাদের পরিবর্তনশীল ভোক্তাদের চাহিদার উপর নির্ভরশীল। এই ধরনের ব্যবসা এক মালিকানার ভিত্তিতে গড়ে তোলা উচিত। 5 নম্বর ব্যক্তিগত তত্ত্বাবধান। ব্যক্তিগত তত্ত্বাবধান, যে সমস্ত ব্যবসা ব্যক্তিগত তত্ত্বাবধান প্রয়োজন এবং ব্যক্তিগত তত্ত্বাবধানের ফলে ক্রেতা ভোক্তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, এই ধরনের ব্যবসা এক মালিকানার ভিত্তিতে গড়ে তোলা উচিত। যেমন চায়ের দোকান, কে কেমন চা খায়, সাধারণত এক মালিকানা ভিত্তিতে গড়ে উঠলে মালিক নিজে তা জানতে পারে। এই জন্য এক মালিকানার ভিত্তিতে এই ব্যবসা গড়ে উঠলে এর সফলতা পাওয়া সম্ভব। পচনশীল দ্রব্যের ব্যবসা। পচনশীল দ্রব্যের ব্যবসা, যে সমস্ত পণ্য অতি দ্রুত পচনশীল, অর্থাৎ এই ব্যবসা করতে গেলে যদি সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয় তাহলে পণ্যদ্রব্য নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে এই ধরনের ব্যবসা এক মালিকানা ভিত্তিতে গড়ে তুললে সফলতা লাভ করা সম্ভব। যেমন মৌসুমি ফলের দোকান, তারপর মাছ, মাংস, শাকসবজি ইত্যাদির দোকান। এরপরে সাময়িক সময়ের ব্যবসা। কিছু কিছু ব্যবসা আছে খুব স্বল্প সময়ের জন্য গড়ে ওঠে। যেমন কোনো উপলক্ষকে কেন্দ্র করে যে সমস্ত ব্যবসা গড়ে ওঠে। যেমন কোনো ফুটবল খেলার মাঠের ধারে গড়ে ওঠা চায়ের দোকান, পান বিড়ির দোকান। তারপর
কোনো ধর্মসভা বা জনসভার পাশে গড়ে ওঠা দোকান, অথবা কোনো নাচ গানের আসরের পাশে গড়ে ওঠা দোকান, এই সমস্ত ব্যবসা এক মালিকানা ব্যবসা ভিত্তিতে গড়ে তুললে দ্রুত সফলতা লাভ করা যায়। এরপরে ভ্রাম্যমাণ ব্যবসা। ভ্রাম্যমাণ ব্যবসা যে সমস্ত ব্যবসা বাড়ি বাড়ি ফেরি করে পণ্যদ্রব্য বিক্রয় করা হয়, এই সমস্ত ক্ষেত্রে এক মালিকানা ভিত্তিতে গড়ে তুললে ব্যবসায় সফলতা লাভ করা সম্ভব হয়। যেমন পেপার, হকারি বা ফেরিওয়ালা, এই ধরনের ব্যবসা এক মালিকানা ভিত্তিতে গড়ে ওঠাই উত্তম। কৃষি পণ্যের ব্যবসা। কৃষি পণ্যের ব্যবসা সব ধরনের কৃষি পণ্যের ব্যবসা এক মালিকানা ভিত্তিতে পরিচালনা করা উত্তম, যেমন ধান, গম, পাট ইত্যাদি। ক্ষুদ্র ও কুটির শিল্প। ক্ষুদ্র ও কুটির শিল্প যে সমস্ত প্রতিষ্ঠানে কম শ্রমিকের দরকার হয়, অর্থাৎ ব্যবসা ক্ষুদ্র পরিসরে গড়ে তোলা সম্ভব, এই ধরনের ব্যবসা এক মালিকানা ভিত্তিতে গড়ে তোলাই উত্তম। এই ব্যবসা এক মালিকানা ভিত্তিতে গড়ে তুললে অতি দ্রুত ব্যবসার সম্প্রসারণ ঘটে বা সফলতা লাভ করা যায়। যেমন তাঁত শিল্প, মৃৎশিল্প, বেত শিল্প, বাঁশ শিল্প ইত্যাদি। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা যে সমস্ত ব্যবসার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত প্রয়োজন, সেই সমস্ত ব্যবসা এক মালিকানার ভিত্তিতে গড়ে তোলাই উপযুক্ত। তা না হলে দেখা যাচ্ছে যে কীভাবে যদি কোনো মৌসুমি ফলের ব্যবসা হয়, এক্ষেত্রে যদি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে না পারা যায় তাহলে ফল নষ্ট হয়ে যাবে। বা এমন কিছু ব্যবসা আছে যেটা স্বল্প সময়ের ব্যবসা, অল্প সময় ধরে এই ব্যবসা চলে, তারপরে আবার ব্যবসাটা বন্ধ হয়ে যায়।
এই ক্ষেত্রে যদি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ না করা হয় তাহলে সময় পার হয়ে যাবে। এই ধরনের ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত। নিত্য ব্যবহার্য পণ্য, নিত্য ব্যবহার্য পণ্য যে সমস্ত পণ্যদ্রব্য মানুষের প্রতিনিয়ত প্রয়োজন, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্য, এই ধরনের ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত। যেমন মুদির দোকান, চায়ের দোকান, পান বিড়ির দোকান ইত্যাদি। তাহলে কি আজকে আমরা আলোচনা করলাম এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত। আমরা যেটা আলোচনা করলাম সবাই নিশ্চয় বুঝতে পারছো। আর না বুঝলে দেখে আসবা, আগামী ক্লাসে আলোচনা করব। আজ এ পর্যন্ত। আশা করি আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকবা। আল্লাহ হাফেজ।